ইংরেজি নববর্ষ যখন আসে, ইংরেজি নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য রাত 12টা পর্যন্ত কত নরনারী যুবক যুবতী এই ইংরেজি নববর্ষকে স্বাগত জানানোর জন্য তার কী করে অপেক্ষায় থাকে। যখন ইংরেজি নববর্ষ আসে তখন এটাকে কেন্দ্র করে কত ধরনের অন্যায় অশ্লীল অপকর্ম হয়, তার কোনো শেষ নাই। আবার যখন বাংলা নববর্ষ আসে তখন রমনাল পটমূলে, এরপরে বাংলাদেশের বিভিন্ন পার্কের মধ্যে, পর্যটন এলাকার মধ্যে গিয়ে কিছু পান্তা ভাত এবং ইলিশ মাছ খেয়ে নিজেকে খুব বাঙালি বলে প্রচার করে। আর এইভাবে বাংলা নববর্ষে তারা উদযাপন করে, বাংলা নববর্ষকে স্বাগত জানায়। তাহলে ইংরেজি নববর্ষকেও আমরা স্বাগত জানাই, বাংলা নববর্ষকেও স্বাগত জানাই, কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের যে একটা আরবি নববর্ষ আছে, এটাকে স্বাগত জানানো তো দূরের কথা, এটা যে কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায় এটা আমাদের খবরই থাকে না। আমরা এটা স্বাগত জানাবো দূরের কথা, আরবি নববর্ষ বলে যে কিছু একটা আছে, এটার শুরুই বা কবে, শেষই বা কবে, বা আরবি নববর্ষের এখন কোন সম চলতেছে, এটা তো আমরা জানি না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এই মাসের যেমন রয়েছে গুরুত্ব, তেমনি এই মাসের অনেক ফজিলত রয়েছে। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই মুহররম মাসে সংঘটিত হয়েছে। বিশেষ করে আশুরার দিন, মুহররম মাসের 10তম তারিখ, সেটাকে বলা হয় আশুরা। আশুরার দিনে ইসলামের অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যার কারণে ওই দিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর এই মাসটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানি মুহররম মাস হচ্ছে আরবি নববর্ষের প্রথম মাস। মুহররমের মাধ্যমে আরবি নববর্ষের শুরু হয় এবং জিলহজ মাসে গিয়ে আরবি নববর্ষের শেষ হয়। এই আরবি নববর্ষ বা আরবি হিজরি সন, এটা মূলত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য প্রবর্তন করা হয়েছে। আমরা যে আরবি মাসে গণনা করি, এখন 1448 হিজরি চলে। এই 1448 হিজরির দ্বারা মূলত কী করা হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক যে হিজরতের ঘটনা, সেটাকে স্মরণ করে রাখা হয়েছে। যে 1448 হিজরি সাল চলতেছে, তার মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত হয়ে আল্লাহ তাআলার আদেশে যে মদিনায় হিজরত করেছেন, ওই মদিনায় হিজরতের আজকে 1448 বছর চলতেছে। সুবহানাল্লাহ, 1448 বছর আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের থেকে নির্যাতিত হয়ে আল্লাহর আদেশে হিজরত করেছিলেন। তো সম্মানিত হাজিরিন, এই যে হিজরত, এই হিজরতের অনেক বরকত রয়েছে। যে ইসলাম মক্কার মধ্যে ছিল নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, যে মুসলমানরা ছিল মক্কা এক সংখ্যালঘু সম্প্রদায়, যাদের সংখ্যা ছিল একেবারেই নগণ্য, একেবারেই কম। কাফেররা যখন চাইতো, মন চাইলেই মুসলমানদের উপর নির্যাতন চালাতো। এই সংখ্যালঘু সম্প্রদায়, এই মুসলমান সম্প্রদায় এবং ইসলাম ধর্ম যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহ তাআলার আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখনই এই সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ে পরিণত হলো। সুবহানাল্লাহ, যে ধর্মের লোক সংখ্যা ছিল খুব কম,
মদিনায় হিজরতের ফলে এই ধর্মের লোক সংখ্যা অনেকাংশেই বেড়ে গেল। যে রসুল মদিনায় ছিলেন, মক্কায় ছিলেন শুধুমাত্র একজন ধর্মপ্রচারক, যাকে বলা হতো মুহাম্মদ নতুন একটা ধর্ম নিয়ে এসেছে, এটুকুই ছিল তার পরিচয়। মদিনায় আসার পর সেই রাসূল হয়ে গেলেন রাষ্ট্রনেতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মদিনায় এসে কি হয়ে গেলেন? রাষ্ট্রনেতা। মুসলমানদের সর্বপ্রথম রাষ্ট্র মদিনায় যার গোড়াপত্তন হয়েছিল, আর ওই রাষ্ট্রের নেতা ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইসলামকে মক্কার কাফেররা দাবিয়ে দিতে চেয়েছিল, ইসলামকে ধ্বংস করে একদম গোড়া থেকে নির্মূল করে দিতে চেয়েছিল, এই হিজরতের বরকতে মদিনায় আসার পর এই ইসলামের প্রচার শুধু মদিনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং হিজরতের বরকতে সারা বিশ্বব্যাপী এই ইসলামের প্রচার প্রসার, ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছে। এই সবগুলোই হচ্ছে হিজরতের বরকত। তো সম্মানিত হাজিরিন, এই হিজরতকে স্মরণীয় করে রাখার জন্যই মূলত এই হিজরি সন। কিন্তু আফসোসের বিষয়, আমরা এখানে যারা আছি সবাই এখন ইংরেজি কোন বর্ষ চলে, কত সাল, কোন মাস, কত তারিখ সবাই আমরা জানি। অনেকে হয়তো বাংলা কোন মাস কোন সন এটাও জানি, কিন্তু আফসোসের বিষয় আমাদের আরবি সম্পর্কে কোনো ধারণাই নাই। ইংরেজি নববর্ষ যখন আসে, ইংরেজি নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য রাত 12টা পর্যন্ত কত নরনারী, যুবক যুবতী এই ইংরেজি নববর্ষকে স্বাগত জানানোর জন্য তার কি করে অপেক্ষায় থাকে। যখন ইংরেজি নববর্ষ আসে তখন এটাকে কেন্দ্র করে কত ধরনের অন্যায় অশ্লীল অপকর্ম হয়, তার কোনো শেষ নাই। আবার যখন বাংলা নববর্ষ আসে তখন রমনাল পর্বত বলে, এরপরে বাংলাদেশের বিভিন্ন পার্কের মধ্যে, পর্যটন এলাকার মধ্যে গিয়ে কিছু পান্তা ভাত এবং ইলিশ মাছ খেয়ে নিজেকে খুব বাঙালি বলে প্রচার করে। আর এইভাবে বাংলা নববর্ষে তারা উদযাপন করে, বাংলা নববর্ষকে স্বাগত জানায়। তাহলে ইংরেজি নববর্ষকেও আমরা স্বাগত জানাই, বাংলা নববর্ষকেও স্বাগত জানাই, কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের যে একটা আরবি নববর্ষ আছে, এটাকে স্বাগত জানানো তো দূরের কথা, এটা যে কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায় এটা আমাদের খবরই থাকে না। আমরা এটা স্বাগত জানাবো দূরের কথা, আরবি নববর্ষ বলে যে কিছু একটা আছে, এটার শুরুই বা কবে, শেষই বা কবে, বা আরবি নববর্ষের এখন কোন সন চলতেছে, এটা তো আমরা জানি না। এই হচ্ছে ইসলাম সম্পর্কে আমাদের হাল, আমাদের দশা। তো সম্মানিত হাজিরিন, এই আরবি নববর্ষ এটা মূলত এই গণনা করা হয় চন্দ্র মাসের হিসাব অনুযায়ী। চন্দ্র মাসের হিসাব এটা রাখা ফরজে কিফায়া। চন্দ্র মাসের হিসাব রাখা কি ফরজে কিফায়া, অর্থাৎ মুসলমানদের মধ্য হতে কিছু সংখ্যক লোক যদি চন্দ্র মাসের হিসাব রাখে, তাহলে অন্যান্য সকল মুসলমানদের উপর থেকে এই দায়িত্ব আদায় হয়ে যায়। কিন্তু কেউই যদি চন্দ্র মাসের হিসাব না রাখে, তাহলে সকলেই কি হবে? গুনাহগার হয়ে যাবে। জানাজার নামাজের মতো। জানাজার নামাজ, কথার কথা, কোনো এক এলাকায় বা কোনো এক দেশে কোনো একজন মুসলমান যদি কী করে ইন্তেকাল করে, তাহলে কিছু মুসলমান মিলে ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় করে নিলে বাকি সকল মুসলমান, দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে সবার পক্ষ থেকে ওই দায়িত্ব আদায় হয়ে যায়, কেউ আর গুনাহগার হয় না। কিন্তু যদি ওই মুসলমানের জানাজা কেউই না করে, তাহলে দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে সবাই কি হবে? গুনাহগার হবে। তো হিজরি মাসের এই হিসাবটাও এরকম, কিছু মানুষ যদি এটার হিসাব রাখে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আমাদের দেশে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদ দেখা যে কমিটি আছে, ওই কমিটির মাধ্যমে আমাদের এই ফরজে কিফায়ার দায়িত্বটা পালন হয়, যার কারণে আমরা গুনাহমুক্ত রয়েছি। তো সম্মানিত হাজিরিন, এবার আসেন এই যে মুহররম মাস, এই মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে একটু জানা যাক। এই মুহররম মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে একটি আয়াত বর্ণনা করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم
তাআলার কাছে মাসের গণনা 12টি। ফি কিতাবিল্লাহ, মাস যে 12টি হবে এটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যবে থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আসমান জমিন আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন ওই সময় থেকে মাসের হিসাব যে 12টি হবে, 12 মাসে 1 বছর হবে, এটা লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। যালিকাদ দীনুল কাইয়্যিম মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ তাআলা বলেন এই মাসসমূহের মধ্যে হতে 4টা মাস সম্মানিত। যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, সুতরাং এই সম্মানিত মাসসমূহে তোমরা নিজেদের উপরে জুলুম করবে না। অকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইয়াকাতিলুনাকুম কাফা, এবং তোমরা সমবেতভাবে ঐক্যবদ্ধভাবে কাফেরদের সাথে লড়াই করো, যেভাবে কাফেররা তোমাদের সাথে সমবেতভাবে লড়াই করে। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, এবং তোমরা জেনে রেখো আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে রয়েছেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার কাছে 4টা মাস হুরুম, হারাম মাস। কয়টা মাস? 4টা। এই হারাম শব্দের 2টা অর্থ। একটা অর্থ হচ্ছে হারাম মানে নিষিদ্ধ, হারাম মানে কি? নিষিদ্ধ। আরেকটা অর্থ হচ্ছে হারাম মানে সম্মানিত। তো এই 4টা মাস এটার 2টা অর্থই গ্রহণ করে। এই 4টা মাস নিষিদ্ধ আবার সম্মানিত। 4টা মাসকে আল্লাহ তাআলা নিষিদ্ধ বলেছেন। কি নিষিদ্ধ বলেছেন? এই 4 মাসের মধ্যে ইসলামের পূর্বের যুগ থেকেই এই 4 মাসে মারামারি, হানাহানি, কাটাকাটি, যুদ্ধ, লড়াই, বিগ্রহ এসবগুলো নিষিদ্ধ ছিল। ইসলামের আগে থেকেই কি এই 4 মাসের মধ্যে যুদ্ধ, বিগ্রহ করা কি ছিল? একদম হারাম ছিল, নিষিদ্ধ ছিল। যার কারণে এই 4টা মাস হচ্ছে হারাম মাস, নিষিদ্ধ মাস। আবার এই 4টা মাস সম্মানিত, কারণ আল্লাহ তাআলা এই 4টা মাসকে আলাদাভাবে সম্মান দান করেছেন। কোন সেই 4টা মাস? জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। আরবি বছরের শেষ 2 মাস এবং বছরের প্রথম মাস এবং রজব মাস, এই মোট 4 মাস। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে কি সম্মানিত। তো প্রথম অর্থ বললাম এই 4টা মাস হচ্ছে নিষিদ্ধ মাস। এই 4 মাসে নিষিদ্ধ করা হারাম ছিল, ইসলামের পূর্বে থেকে হারাম ছিল। তো ইসলাম ধর্ম যখন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের দাওয়াত পৌঁছালেন, তখনও কিন্তু পূর্বের এই যে বিধান এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, এটা ইসলাম কি করেছেন? সমর্থন করেছে। ইসলাম সমর্থন করে এই বিধান দিয়েছে যে হ্যাঁ এই 4 মাসে কি করা যাবে না? যুদ্ধ বিগ্রহ, লড়াই করা যাবে না। কিন্তু কাফেররা এই যে বিধান, এই বিধানের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকে নাই। তারা এই বিধান কি করে নাই? মানে নাই। বরং তারা এই হারাম মাসগুলো তো নিষিদ্ধ মাস সময়ের মধ্যেও তারা কি করেছে? মুসলমানদের উপর আক্রমণ করেছে, মুসলমানদের সাথে লড়াইয়ের মধ্যে লিপ্ত হয়েছে। তখন আল্লাহ তাআলা এই যে হারামের যে বিধান, এই বিধানকে উঠিয়ে নিলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা। কাফা মানে সমবেতভাবে, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তোমরা মুশরিকদের সাথে কি করো? লড়াই করো। কামা ইয়াকাতিলুনাকুম কাফা, যেভাবে তারা সমবেত হয়ে তোমাদের সাথে লড়াই করে। এই 4 মাসের বিধান যেহেতু তারা মানে না, তোমরা মেনে আর কি করবা? তারা যদি তোমাদের উপর লড়াই করে, তোমরাও তাদের লড়াই কি করো? প্রতিহত করো। এই হিসাবে হচ্ছে এই 4টা মাস কি হারাম মাস। তো সম্মানিত হাজিরিন, তো এই 4টা মাসের মধ্যে হতে এখন যে মাসের মধ্যে আমরা রয়েছি, প্রথম মাস, এটা হচ্ছে মুহররম। এই মুহররম মাসের কিছু আমল আছে, এর মধ্যে কয়েকটা আমল আপনাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত হাজিরিন, যখনই কোনো একটা বিশেষ মাস, বিশেষ দিন অথবা বিশেষ রাত আসে, তখন এগুলোর মধ্যে আমরা নিজেদের পক্ষ থেকে অথবা কিছু অপ্রসিদ্ধ বই বা প্রসিদ্ধ বই কিন্তু যেগুলোর কোনো ভিত্তি নাই, এগুলোর মাধ্যমে আমরা নিজেরাই কিছু ইবাদত নিজেদের পক্ষ থেকে বানিয়ে নিই। যেমন বাজারের মধ্যে অনেক বই পাওয়া যায়, এই বইগুলো বিশেষ করে মহিলাদের কাছে থাকে। ওই যে কি মকসুদুল মুমিনিন, আরও কিছু কি আছে বই আছে,
এই বইগুলোর মধ্যে নফল যে ইবাদতগুলো আছে এই ইবাদতগুলোকে বিভিন্ন নিয়মের মধ্যে আবদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু নফল ইবাদতের মধ্যে কিন্তু এরকম সীমাবদ্ধতা নাই। তো এই বইগুলো পড়ার কারণে অনেকে দেখা যায় এসে প্রশ্ন করে যে হুজুর শবে বরাত আসছে, শবে বরাতের নামাজ পড়া শবে বরাতের নামাজ পড়ার নিয়ম কি, শবে বরাতের নামাজ পড়ার পদ্ধতি কি, প্রথম কথার কথা সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কয়বার পড়বো অথবা কোন সূরা দিয়ে নামাজ পড়বো, এরকম অনেক প্রশ্ন কিন্তু সমাজে আমাদের মুসলমানরা আমাদেরকে করে কিসের কারণে? এই সমস্ত বইগুলো পড়ার কারণে। কিন্তু নফল ইবাদতের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কি নাই, নিয়মতান্ত্রিকতা নাই যে নির্দিষ্ট এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, এরকম কোনো নির্দিষ্টতা নাই। নফল নামাজ আপনি যত ইচ্ছা তত পড়বেন, 2 রাকাত করে যেই কোনো সূরা দিয়ে মন চায় পড়বেন, কোনো কি নাই, ধরাবন্দি নাই। তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম তো মুহররম মাসের কিছু আমল আছে। মুহররম মাসের 1 নম্বর আমল হচ্ছে মুহররম মাসে রোজা রাখা। মুহররম মাসে কি রাখা? রোজা রাখা। কোনো নির্দিষ্ট তারিখের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। প্রথমত বলা হচ্ছে মুহররম মাসে রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের রোজা সম্পর্কে বলতেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে আফজালুস সিয়াম, উত্তম সিয়াম বা উত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা রাখা। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের পরে সবচেয়ে উত্তম কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা। এটা মুসলিম শরীফের হাদিস। সম্মানিত হাজির, তাহলে মুহররমের আমরা প্রথম আমল যেটা পেলাম সেটা হচ্ছে মুহররম মাসে রোজা রাখা। নির্দিষ্ট কোনো তারিখের কথা কিন্তু এখানে বলা হয় না, যে কোনো সময় কি করা, রোজা রাখা মুহররম মাসে। এরপরে 2 নম্বরে, এটা একটা নির্দিষ্ট তারিখ, এটাও রোজার আমল। এটা কিসের আমল? রোজার আমল, তবে এটা হচ্ছে নির্দিষ্ট তারিখে। সেটা হচ্ছে আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজা সম্পর্কে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াসানাতাল্লাতী বা'দা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার রোজা যদি কেউ রাখে, আমি আশা করি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াসানাতাল্লাতী বা'দা, আশুরার এই রোজা তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আশুরার রোজা রাখার দ্বারা কি হবে? পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা, অর্থাৎ গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দিবেন। এখন এই হাদিসের ব্যাখ্যা দেখেন। হাদিসের বিভিন্ন ধরনের হাদিস আছে। এই হাদিসগুলোর মধ্যে বলা হয় রোজা রাখলে বা কোনো নফল নামাজ বা কোনো নফল ইবাদত বা কোনো নফল তাসবিহ এগুলো পড়লে বলা হয় 1 বছরের গুনাহ মাফ হবে বা 1 সপ্তাহের গুনাহ মাফ হবে, এরকম বলা হয়েছে। তো এইগুলোর মধ্যে গুনাহ যে মাফ হবে, কোন গুনাহ? গুনাহ তো 2 ধরনের, একটা হচ্ছে গুনাহে সগীরা আর একটা হচ্ছে গুনাহে কাবীরা। সগীরা গুনাহ মাফ হবে নাকি কবিরা গুনাহ মাফ হবে? তো এখানে হাদিসের ব্যাখ্যায় ওলামা একরাম করেছেন, এই যে হাদিসগুলোতে বলা হয় যে 1 বছর আগের গুনাহ 1 বছর পরের গুনাহ মাফ করে দেওয়া হবে, এগুলা মূলত গুনাহে সগীরা, ছোট যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। তাহলে যত ধরনের হাদিসের মধ্যে গুনাহ মাফের কথা আছে সবগুলোর মধ্যে গুনাহ দ্বারা উদ্দেশ্য গুনাহে সগীরা, ওই আমলগুলোর মাধ্যমে গুনাহে সগীরা আল্লাহ তাআলা মাফ করবেন। কবিরা গুনাহ শুধুমাত্র আমলের দ্বারা কি হয় না? মাফ হয় না, বরং কবিরা গুনাহ মাফের জন্য কি আছে? তওবা করা শর্ত। ইল্লা মান তাবা, আল্লাহ তাআলা বলেছেন তবে যারা তওবা করে তাদের কবিরা গুনাহ আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। তবে যেহেতু হাদিসে এই জায়গায় স্পষ্টভাবে উল্লেখ করা নাই, হাদিসে বলছে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল তো এখানে বলেন নাই যে সগীরা গুনাহ মাফ করে দিবেন অথবা কবিরা গুনাহ মাফ করে দিবেন। নির্দিষ্ট কোনো গুনাহের কথা উল্লেখ করেছেন? করেন নাই। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে আশা রাখি আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করবেন, আল্লাহ তাআলা চাইলে কবিরা গুনাহও এই আমলগুলোর দ্বারা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে কি এই আশা রাখি, যেহেতু হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো প্রকারের গুনাহ উল্লেখ করেন নাই, সগীরা গুনাহের কথাও বলেন নাই, কবিরা গুনাহের কথাও বলেন নাই। তো আল্লাহ রাসূল শুধু বলেছেন এই আমলগুলোর মাধ্যমে, আশুরার রোজা রাখার মাধ্যমে কি হবে?
এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দেবেন। তো যেহেতু এখানে সাধারণভাবে বলা হয়েছে, সুতরাং আমরা এখানে সগীরা গুনাহকেও অন্তর্ভুক্ত করতে পারি, কবিরা গুনাহকেও অন্তর্ভুক্ত করতে পারি। এটা একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা চাইলে সগীরা গুনাহ মাফ করে দিবেন, আবার আল্লাহ তাআলা চাইলে কবিরা গুনাহ মাফ করে দিবেন। তাহলে আশুরার রোজা, মুহররমের 10 তারিখের যে রোজা, এটার ফজিলত বর্ণনা করলাম যে এক বছর আগের এবং এক বছর পরের সকল গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। এবার আসলে এই যে আশুরার রোজা, এই রোজাটা কিভাবে আমাদের মাঝে আসলো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, হিজরত করে যাওয়ার পর দেখলেন মক্কার এই মদিনার যে ইহুদিরা আছে, ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই যে তোমরা আশুরার দিনে রোজা রাখো, মুহররমের 10 তারিখ, এই রোজাটা কেন রাখো? তখন তারা বলল যে ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের উপর তো অনেক জুলুম নির্যাতন করেছে। তো এক পর্যায়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে কি করেছেন? সাগর পাড়ি দিতে বলেছেন। তো আল্লাহ তাআলার আদেশে আল্লাহ তাআলা সাগরকে বিদীর্ণ করে দিলেন, সাগরের মাঝখান দিয়ে পথ তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরা এই সাগরের মাঝখান দিয়ে পার হয়ে গেলেন, সাগর পাড়ি দিয়ে ফেললেন। অপরদিকে ফিরআউন এবং তার সাথী সঙ্গী যারা আছে, তারা যখন সাগরের মধ্যে প্রবেশ করেছে, ওই পথ দিয়ে, যে পথ দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা অতিক্রম করে গিয়েছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? দোনোদিকের পানিকে একত্রিত করে তাদেরকে সেখানে নিমজ্জিত করেছেন, পানিতে ডুবিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে যেহেতু আল্লাহ তাআলা ফিরআউন এবং তার সাথী সঙ্গীদের অত্যাচার এবং নিপীড়ন থেকে এই দিনে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন, আমাদেরকে কি করতেন? রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তাই আমরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে আশুরার দিনে কি করি? রোজা রাখি। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে রোজা রাখো, তোমাদের চাইতে আমরা বেশি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করার হকদার। তোমাদের চাইতে আমরা বেশি কি করি? মুসা আলাইহিস সালামকে অনুসরণ করি। দেখেন এই কথাটা খুব বোঝার বিষয়। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের চাইতে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করার বেশি হকদার। এই কথাটা কেন আল্লাহ তাআলা বললেন? এই যে ইহুদিরা তারা বলে তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি করে? অনুসরণ করে। এটা শুধু তাদের মুখের কথা, বাস্তবিক পক্ষে তারা কি করে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিপূর্ণ অনুসরণ করে না। যদি তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিপূর্ণ অনুসরণ করত, তাহলে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মেনে ইসলাম ধর্ম গ্রহণ করে নিত। যেহেতু তাওরাতের মধ্যে শেষ নবীর ব্যাপারে সকল গুণাগুণ বর্ণনা করে দেওয়া হয়েছে এবং তার উপর ঈমান আনার কথা বলা হয়েছে, তো তারা বলতেছে তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে, কিন্তু এটা তো শুধু তাদের মুখের কথা। যদি তারা বাস্তবিক পক্ষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করত, তাহলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি করত? ঈমান আনত। যেহেতু তারা ঈমান আনে নাই, তার মানে তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণ অনুসরণ করে না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের অধিক যোগ্য। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমু ইয়াউমা আশুরা, যেহেতু তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করে আশুরার রোজা রাখে, সুতরাং তোমরাও কি করো? আশুরার রোজা রাখো। তবে সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, যেহেতু রোজা যদি একটা ভালো আমল, কিন্তু এটা তো ইহুদিরা পালন করতেছে আশুরার রোজা, আমরা এখানে কি করব? এই ইহুদিদের বিরোধিতা করব। আল্লাহ রাসূল বললেন আশুরার রোজাটা তো তোমরা রাখবা, পাশাপাশি আশুরার আগে অথবা আশুরার পরে আরেকটা রোজা বৃদ্ধি করে রাখবা। আশুরার রোজা তারা রেখেছে একটি, আমরা রাখবো কয়টি? দুইটি। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, আশুরার আগে একটা রোজা রাখবা অথবা আশুরার পরে একটা রোজা রাখবা। সম্মানিত হাজিরিন, আজকে হচ্ছে আশুরার 3 তারিখ। আজকে আশুরার কয় তারিখ? 3 তারিখ। আগামী শুক্রবার হচ্ছে মূলত আশুরা। তাহলে কেউ যদি রোজা রাখতে চান, তাহলে হয়তো বৃহস্পতিবার শুক্রবার 9-10 অথবা শুক্রবার শনিবার 10-11 এই 2টা দিন রোজা রাখবেন। বাড়িতে মা বোনদের বলে দিবেন, অথবা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, যারা আশুরার রোজা রাখতে চান, আশুরার রোজা কয়টা? 2টা, 9-10 অথবা 10-11, বৃহস্পতি শুক্র অথবা শুক্র
শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার এই রোজাটা রাখার তৌফিক দান করে, সকল বলেন আমিন। সম্মানিত হাজরিন, এটা গেল আশুরার এই মুহররম মাসের 2 নম্বর আমল। 1 নম্বর হচ্ছে সাধারণভাবে মুহররম মাসের যে কোনো তারিখে কি করা, রোজা রাখা। 2 নম্বর আমল হচ্ছে আশুরার 2টা রোজা রাখা। 3 নম্বর আমল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকা ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের উপর খরচাপাতি করার জন্য একটু মুক্ত হস্ত হয়, অর্থাৎ তার পরিবারের উপর ওই দিন একটু ভালো খরচ করে, একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করে, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা তাকে সারা বছর সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে অন্য দিন আমরা সাধারণ যে খাবার খাই, আশুরার দিনে তার চাইতে একটু ভালো খাবার খাওয়া আমরা কি করবো, চেষ্টা করব। অন্য দিন যে পোশাক পরি, আশুরার দিন অন্তত একটু ভালো পোশাক পরার চেষ্টা করব। এই হচ্ছে আশুরার 3 নম্বর আমল, মুহররমের 3 নম্বর আমল। তাহলে সংক্ষেপে 1 নম্বর মুহররমের আমল হচ্ছে মুহররম মাসের যে কোনো তারিখে কি করা, রোজা রাখা। মুহররমের 2 নম্বর আমল হচ্ছে আশুরার 2টা রোজা রাখা। আর মুহররমের 3 নম্বর আমল হচ্ছে আশুরার দিনে একটু ভালো খাবার দাবারের কি করা, আয়োজন করা। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম আমাদেরকে এগুলো বুঝার এবং আমলের তৌফিক দান করে, সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে না।